সেই দিন ছিল প্রচণ্ড ঝড় জল বৃষ্টির রাত। প্রত্যেক দিন এত জল ঝড় বৃষ্টি হচ্ছে, গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। তাই তারা এদিক ওদিক ছোটাছুটি করতে আরম্ভ করে দিয়েছে। তারা এইভাবে জল হলে বুঝতে পারছে বন্যা হয়ে যাবে। তাই তারা দোকান থেকে সব কিছু সরঞ্জাম জোগাড় করতে আরম্ভ করলো। আরে রতন দা, রোজ রোজ এরকম ঝড় বৃষ্টি জল হলে আমাদের কি অবস্থা হবে বুঝতে পারছেন? তখনই গ্রামের একটা বয়স্ক মানুষ এসে বলে, এটা কোনো সাধারণ ঝড় বৃষ্টি নয়, এটা হচ্ছে ডাইনির কাজ। পরের দিন সকালবেলা আরে দাদা, কাল রাত্রে যে বয়স্ক লোকটা বলছিল ওইটা নাকি ডাইনির কাজ, ওটা কি সত্যি? চলুন তাহলে আজ রাত্রিবেলা আমরা দেখে আসা হবে। এই কথা বলে তারা সেখান থেকে চলে গেল। সেই দিন রাতের বেলা আবার প্রত্যেক দিনের মতন ঝড় বৃষ্টি আরম্ভ হলো। আরে দাদা, তুমি রেডি আছো তো? চলো আমরা দুজনে এবারে বেরিয়ে পড়ি, রাত তো হয়ে গেছে। এই কথা বলার পর তারা দুজন বেরিয়ে পড়ে সেই ডাইনির উদ্দেশ্যে। তারা ডাইনিকে খুঁজতে খুঁজতে গভীর জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে। হঠাৎ তারা এক জায়গায় দাঁড়িয়ে পড়ে। দুজনে নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে। দাদা, আমার কিন্তু প্রচুর ভয় করছে, এবারে আমাদের ঘরে যাওয়া দরকার। আরে রতন দা, ওই দেখো ওপরে কি একটা আছে, মনে হয় ডাইনি। চলো দাদা, বাইরে চলো এখান থেকে, তাড়াতাড়ি চলো। তাড়াতাড়ি চলো দাদা, তাড়াতাড়ি চলো। তাড়াতাড়ি। বাইরে কোথায় যাবি রে তোরা আমার হাত থেকে? আজ তোদের কে বাঁচাবে? তোদের কোনো রক্ষা নেই। ওদের আজ হঠাৎ এক খবর জায়গায় আছে। আসার পর ডাইনি তার সামনে চলে আসে। ডাইনি দুজনকে ধরার চেষ্টা করে, কিন্তু একজন তাকে দেখিয়ে অজ্ঞান হয়ে যায়। সে আর একজনকে সেখান থেকে চাকরি তুলে নিয়ে চলে যায়। বাঁচাও আমাকে, বাঁচাও, ডাইনি আমায় মেরে ফেললো, বাঁচাও আমাকে, বাঁচাও, কেউ বাঁচাও আমাকে। এদিকে পরের দিন সকালবেলা পলাশের জ্ঞান ফেরে। সে জ্ঞান ফিরতেই চারিদিকে দেখে কাউকেই দেখতে পায় না। আরে আমার বন্ধু রতনদা কোথায়? মনে হয় কাল যেটা হয়েছে বড় কোনো বিপদ হয়েছে। রতনদার কোনো বিপদ হয়েছে, আমি ছুটে গিয়ে গ্রামের লোককে সব কিছু জানাই। এই কথা বলে পলাশ ওইখান থেকে তাড়াতাড়ি করে গ্রামের দিকে চলে যায়। আরে, এভাবে ঝড় বৃষ্টি হলে পুরো গ্রাম তো বন্যায় ভেসে যাবে। কিছু একটা করতে হবে আমাদের। এদিকে পলাশ ছুটে ছুটে আসে এবং তাদের মধ্যখানে তাদেরকে বলে, কালকে রতনদার বড় বিপদ হয়েছে, চলো সবাই মিলে আমরা রোজার কাছে যাই, রতনদাকে নালে ফেরাতে পারবো না, চলো সবাই আমার সাথে। এই কথা বলে তারা সবাই মিলে তাদেরই পরিচিত একটা রোজার কাছে গেল। বড় কিছু বিপদ হওয়ার আগে আমাদের কিছু একটা উপায় বার করতে হবে, চলো সবাই তাড়াতাড়ি পা চাইলে চলো। এদিকে রোজার কাছে আসার পর, ও ভৈরব রোজা, ভৈরব রোজা, তাড়াতাড়ি বাইরে এসো, আমাদের ভীষণ বিপদ হয়েছে। ভৈরব রোজা। তাদের ডাকাডাকি শুনে ভৈরব রোজা তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে আসে। কি হয়েছে? এত সকাল সকাল তোরা সবাই চলে এসেছিস? তোদের কি সমস্যা আমায় বল। তোদের সব বিপদে আমি পাশে আছি। তোরা নিঃসন্দেহে বলতে পারিস তোদের কি হয়েছে। কাল আমরা জঙ্গলে গিয়েছিলাম দুজন মিলে, এই জল হচ্ছে কিসের জন্য সেটা জানতে। সেখানে গিয়ে দেখি এক ডাইনি। তারপর তারা সবটা খুলে বলে।
সব কথা শোনার পর রোজা বলল, ঠিক আছে, তোরা আজ রাত্রিবেলা জঙ্গলে চলে যা। আমি ঠিক সময় মতো তোদের কাছে পৌঁছে যাব। পরের দিন রাত হতে আবারও ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। তারা সময় মতো জঙ্গলে চলে যায়। এদিকে ডাইনি তাদের পিছু করতে থাকে। একটা সময় বুঝে ডাইনি তাদের সবাইকে জাগিয়ে তুলে নিয়ে চলে যায়। শুধু পড়ে থাকে পলাশ একা। সে ঘুরে দেখে তার পিছনে কেউই নেই। সে হঠাৎ অবাক হয়ে যায়, ভীষণ ভয় পেয়ে যায়। আরে আরে সবাই কোথায় গেল? আমার তো খুব ভয় লাগছে। রে, তুই আমায় খুঁজছিস? এই দেখ আমি হেঁটে আছি। হাই যা, এ তো আমায় দেখলেই অজ্ঞান হয়ে যায়। একে আমি কি নিয়ে যাব? আরে আরে এটা কিসের আলো? আমার গা হাত পা এমন হচ্ছে কেন? আমি চলে যাই তাড়াতাড়ি এখান থেকে। এদিকে ডাইনি যখনই চলে যাচ্ছিল, হঠাৎ রোজার সাথে দেখা হয়ে যায়। ডাইনি তখন, রে, তুই এই জঙ্গলে মরতে এসেছিস? তোকে আমার হাত থেকে কে বাঁচাবে? আজ তোর মরণ লেখা আছে আমার হাতে। কার মরণ দেখবি? এই নে। মরে গেলাম, মরে গেলাম, মরে গেলাম রে, বাঁচা, বাঁচা। আমার গা হাত পা কেমন হচ্ছে? আমায় বাঁচা, বাঁচা, আমাকে বাঁচা রে। যা। যেই না ডাইনিকে ভস্ম করে দেওয়া হলো, অমনি গ্রামের সকল মানুষ ফিরে এলো। আজ থেকে তোমাদের সব বিপদ মুক্তি হয়ে গেছে। সেই ডাইনি শেষ হয়ে গেছে।